সরি সরি দোস্ত, অনেক লেট করে ফেলাইলাম না। আর বলিস না, রাস্তায় এত জ্যাম, চলাচলই করা যায় না দোস্ত। বল, তো জরুরি তলব কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই, আবার তেমন কিছু হয়েছে। আচ্ছা, ভাবিকে যে জিনে ধরছিল সারলো কেমনে? কি উল্টা পাল্টা কথা কর, তোর ভাবিরা কবে জিনিস করতো? আর তুই না সেদিন বললি আজকে ভাবিকে জিনে ধরার দিন। তো একটা বোকা আসছিস, ওটা তো কথার কথা বলছি। মেয়ে মানুষ নিজেই তো একটা জিনিস, মনে কর চুন থেকে পান কষলেই মনে কর ভাঙছো, মুড সুইং এর পর সুইং, সুইং এর পর সুইং, সকালে একরকম, বিকেল একরকম, রাতে আর একরকম। আরে ভাই, এগুলো সব মেনটেন করতে করতে তো পোলা মাসের জীবন আজকে এরকম। আচ্ছা, তুই ওটা জিনভূত নিয়ে পড়লি কেন? ভাবি কেমন আছে? আছে আছে। লক্ষণ তো ভালো না। ঝগড়া করছস? মামা রে মামা, মাইয়া মানুষ খুব কঠিন জিনিস। একবার যদি বাঁকা হয়ে যায় তুই জীবনে সোজা করতে পারবি না। আর যদি তুই কোনো মেয়ে মন থেকে যদি এক উঠা যাস, শত চেষ্টা করেও ওই মনে তুই ঢুকতে পারবি না। এই যে আমার প্রথম ওটা এমনি গেছে। এই যে দ্বিতীয় বিয়ে করেছি, ডানে যেতে বলে ডানে, বামে যেতে বলে বামে, সোজা থাকতে বলে সোজা, জীবন শান্তি। মায়া মানুষ প্যারা, কিন্তু মায়া মানুষ জীবনে না থাকা আরো বড় প্যারা। যার যায় সে বোঝে, আমার কাছে আমি বুঝছি। সো উত্তেজিত হওয়া যাবে না, আর উত্তেজনার বসে কিছু করা যাবে না। যদি কোনো সমস্যা থেকেও থাকে বা হয়েও থাকে, তাহলে 1000 বছরে বলে সমাধান করে দেয়। মায়ের কাছে এত দেরিতে আসলে হবে? হ্যাঁ, চুপচাপ বসে আছো মন খারাপ করে? হুম? না, আগে আসতাম, কিন্তু কি করব না করব ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেল। আবার ভাবলাম যে ওর মাথা একটু ঠান্ডা হোক, তারপর আসি। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। গরম গরম কোনো কিছুই তো ভালো না মা। আমি কি তাকে নিয়ে যাব? এটা বোকার মতো কি বললে বাবা? তোমার বউ তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? অন্য কেউ নিয়ে যাবে? ওটাই তো ওর বাসা, এটা তো ওর বাসা না। তার আগে একটা ফয়সালা হওয়া দরকার। হ্যাঁ বলো। আমি বললাম যে তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করো, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তোমার কি সমস্যা উনি বুঝুক, তার সমাধান হোক। না, সে যাবে না, তার কোনো সমস্যা নাই। তাহলে এসব কেন করে? জিজ্ঞেস করেন, তার ব্যাখ্যা কি? জামাই বাবা যে কি বলছে শুনলি তো? তোকে যে কবিরাজের কাছে নিয়ে গেলাম, তুই কিন্তু সেখানে মাথায় পানি ঢেলে বলেছিস তুই নিষ্পাপ, তোর কোনো সমস্যা নেই। এখন জামাই বাবাজি যে জানতে চাচ্ছে, এই প্রশ্নের উত্তর তোর কাছে আছে। বল, খুলে বল। আমি যা বলার তাকেই বলবো। অন্তত এটা বলতে বলেন, এসব আর করবে কিনা। বাবা, ওকে তুমি ভুল বুঝো না, ওর একটু রাগ বেশি, একটু তুমি সামলে নিও। আমি আর কয়দিন বলো, ওর দায় দায়িত্ব সব কিছু তোমার হাতে তুলে দিয়েছি। বলেছি না, এটা ওর বাসা না, তোমার বাসাই ওর বাসা। ওকে তুমি দেখে শুনে রেখো। জি মা। এই, জামাই বাবাজি এসছে, আর দেরি না, ভেতরে যা, কাপড় চোপড় গুছিয়ে লক্ষ্মী মেয়ের মতো জামাই বাবাজির সঙ্গে নিজের সংসারে চলে যা। সুন্দর করে সংসার করবে, ঠিক আছে? যা।